আসো ব্যাক করো। বসো তো ভাই নিচে। ওঠো, আবার বসো। ওঠো। ভালো পাটা নাড়াও। এটা নাড়াও। এটা এখনো পুরোপুরি আসে নাই কিন্তু। এবার ভালো পাটা করো তো। হ্যাঁ, এবার এই পাটা করো। এখনো ব্যায়াম হয় নাই পুরোপুরি, ঠিক আছে? এই পাশের মাংসগুলো কিন্তু শুকানো, খেয়াল করছো? এগুলো কিন্তু এখনো শুকানোই আছে। এই পায়ের মাংস থেকে এই পায়ের মাংস অনেক শুকানো, বুঝছো? এই জায়গাগুলো একদম শুকায় গেছে। এই জায়গাটা তো তোমার ইনফেকশন ছিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে ইনফেকশনটা কী হয়েছে, ভালো হয়েছে। ড্রেসিং করছো, চলছো, ফিরছো। কাজ করো তো ভাই, সমানে লেভেলে রাখো। এবার নাড়াও, হ্যাঁ এটা নাড়াও। অনেকটা ফ্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা চান্দিনা স্কোয়ার হসপিটালে প্রতি শনিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক ছোট ভাইকে দেখাবো, যার পায়ের রগ কেটে গেছিল এবং কেটে যাওয়ার পরে ওর পায়ের রগে ইনফেকশন হয়। তো ইনফেকশন হওয়ার পরে ও কী কী চিকিৎসা নেয়, তো বিস্তারিত ওর কাছ থেকে শুনে আসব। ওর বাসা চান্দিনা হওয়া সত্ত্বেও ও আসলে কাজের ক্ষেত্রে থাকে ময়মনসিংহ। তো ময়মনসিংহে ওর এই অপারেশনটি হয়, পরবর্তীতে আমার কাছে ফলো আপে আসে। তো চলুন বিস্তারিত ওর কাছ থেকে শুনে আসি, ও কিভাবে পায়ে ব্যথা পেয়েছিল, প্লাস্টার কতদিন রাখছিল, কিভাবে ওর ইনফেকশনটা কন্ট্রোল হলো এবং এখন ওর বর্তমান পায়ের কন্ডিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম শিহাব। আমার বাসা নবাবপুরে, আমি থাকি ভালুকা ময়মনসিংহে। তো ভালুকা এক মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি অজু করার সময় ওয়াশরুমে ঢুকেছিলাম, তারপর পিছলা খেয়ে পড়ে আমার পা ওই ওয়াশরুমের ধারালো সিরামিক্স ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গার মধ্যে লেগে আমার পায়ের রগ কেটে যায়। সাথে সাথে ওইখানে আমি আর দাঁড়াতে পারি নাই। তো সাথে সাথে আমাকে লোকজন ধরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তো সেখান থেকে আমাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দেয়, সরকারি মেডিকেলে। ওখানে কি তোমাকে টিটেনাসের ইনজেকশন দিছিল? হ্যাঁ হ্যাঁ, টিটেনাসের ইনজেকশন দিছিল। আমাকে ভালুকাতে সর্বপ্রথম ব্যথার জন্য ইনজেকশন দিয়েছিল, দিয়ে ওইখান থেকে ময়মনসিংহে পাঠিয়ে দিয়েছিল। তো ওইখানে আমাকে 2টা ইনজেকশন দিয়েছে। তারপর আমার অপারেশন 2-3 ঘন্টার মধ্যে অপারেশন আলহামদুলিল্লাহ করাই ফেলছি, হয়ে গেছে, যে দেরি হয় নাই। তো আল্লাহর রহমতে ওইখান থেকে অপারেশনের পর হসপিটালে ছিলাম না, অপারেশনের পর অপারেশনের পরে সাথে সাথে আমি চলে আসছি আমার ভালুকা, যেখানে মাদ্রাসায় থাকি ও মাদ্রাসায়। তো মাদ্রাসায় থেকে আমি ওইখানেই ডাক্তারের পরামর্শ নিয়ে ওইখানেই ট্রিটমেন্ট নিতে থাকি। তো ওইখানে আমাকে একজন লোক এসে আমার ড্রেসিং করাই দিয়ে যেত প্রতিদিন। প্রথমে ডাক্তার বলছিল একদিন পর পর ড্রেসিং করানোর জন্য। তো 2-3 দিন যাওয়ার পরে যখন দেখলাম যে এটা ইনফেকশন হয়ে যেতেছে, অবস্থা ভালোর দিকে যাচ্ছে না, তখন ডাক্তারের ফোন দিয়েছি ওই ময়মনসিংহ মেডিকেলের ডাক্তারকে। তো ডাক্তার বলছে যেহেতু অবস্থা ভালো নাই, আপনি এটা প্রতিদিন ড্রেসিং করান। তো প্রতিদিন ড্রেসিং হয়েছে, টানা 12-13 দিনের মতো ড্রেসিং হয়েছে। ড্রেসিং হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় শুকিয়ে গেছে। তো 14 দিন পরে সেলাই কাটতে বলছিল, 14 দিন আমি 18 দিনের মধ্যে সেলাই কেটে ফেলছি। মোটামুটি অবস্থা পুরোপুরি ভালো, শুধু মাঝখানে একটু জায়গা যেখানে
ভিতরে সেলাইটা দেখা যাইতো, রগটা দেখা যাইতো, ওইখান থেকে পানি বের হইতো, ওই জায়গাটা শুকাইতে অনেক দেরি হয়েছে। ওই জায়গাটা শুকাইতে শুকাইতে মোটামুটি আমার 1 মাস 2-3 দিনের মতো লেগে গেছে। তো ইনফেকশনটা মোটামুটি দীর্ঘ হয়েছিল অনেক দিন। তা আমি স্যারের সাথেও কথা বলছি হোয়াটসঅ্যাপে, স্যারের ইউটিউবে ভিডিও দেখে স্যারের নাম্বার নিয়েছি। ভিডিও পাইছিলে তুমি কখন? যেদিন আমার এই দুর্ঘটনা ঘটছে ওই দিনে, যখন এটা অপারেশন করে আমি মাদ্রাসায় চলে আসছি, ওইখান থেকে পরে সার্চ দিছি ইউটিউবে যে এরকম রগ কাটা রোগীদের অবস্থা কি হয়, এটার পরবর্তী চিকিৎসাটা কেমন, এটা জানার জন্য ইউটিউবে সার্চ দিই। তারপর আপনার ভিডিওগুলো আসে, আপনার ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ভরসা পাইছি। পরে দেখছি আপনার ভিডিওতে আপনার নাম্বার দেওয়া আছে, এবং আপনি অনেকের এই ভিডিওতে যারা কমেন্ট করে কমেন্টের উত্তরও দিয়েছেন, বলছেন যে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তা আমি সেই কমেন্টটা দেখার পরে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সাথে যোগাযোগ করি। তো তখন থেকে সেই 2-3 দিনের পর থেকে আমি আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বারেও ফোন দিয়ে কথা বলছি, হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করছি। তা অনেক বিষয় ডাক্তারের কাছে, সরকারি ডাক্তার ওনাদের কাছে অনেক বিষয় বললে ওনারা এটা গুরুত্ব দিত না, যেহেতু সরকারি হসপিটাল। অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, জিজ্ঞাসা করতে পারতাম না, তারা এটা গুরুত্ব দিত না বেশি একটা, যেহেতু সরকারি হসপিটালের ডাক্তার ছিল ওনারা। তা আমি আপনার কাছে ফোন দিতাম, আপনার হোয়াটসঅ্যাপে নক দিতাম, তখন আপনি এটা উত্তর দিতেন, তখন আমার কাছে ভালো লাগতো। তো আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে পায়ের অবস্থাটা আরেকটু ভালো হোক। দূরে ছিলাম যেহেতু, অনেক আসতে পারবো না এখন আপনার কাছে। তো পায়ের অবস্থাটা ভালো হলে অবশ্যই আমি আপনার সাথে সাক্ষাৎ করব, অবশ্যই আমি আপনার কাছে আসবো। আবার আমার বাড়ি যেহেতু চান্দিনা, কুমিল্লা, আপনি এখানে চান্দিনাতেই চেম্বার করেন। তো পরবর্তীতে আমি এই লাঠি ব্যবহার করছি, এই 1 মাস চলে যাওয়ার পর থেকে লাঠি ব্যবহার করছি। এটা 1 মাসের মতো ব্যবহার করছি, হ্যাঁ টোটাল 2 মাসের পর্যন্ত। কতদিন হলো কাটা থেকে আজকে এই 2 মাস 21 দিনের মতো হয়েছে। 2 মাস 21 দিন। আলহামদুলিল্লাহ। এখন আমার জুতা এখন দুটোটা একই সমান, এবং লাঠিও লাগে না, আমি হাঁটতে পারি। হয়তো একটু হালকা টান লাগে রগের মধ্যে, হ্যাঁ জয়েন্ট একটু ব্যথা করে। ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। তো পায়ের আর মাংস যে শুকিয়ে গেছে? হ্যাঁ, পায়ের মাংস শুকাইছিল ওই ইয়াটা থাকার কারণে, প্লাস্টারটা দীর্ঘদিন থাকার কারণে মাংসগুলো শুকিয়ে গেছে। এটাও আমি তুমি হাঁটতেছো এখনো কিন্তু ফ্রি হয় নাই পুরো। জি পুরোপুরি ফ্রি হয় নাই। তুমি হাঁটতেছো, হাঁটলে দেখা যাচ্ছে যে একটু এদিক সেদিক। জি, এবং তুমি স্বাভাবিকভাবে কোনো বসাও শিখো নাই। আমার নরমাল অন্যান্য রোগীরা যেভাবে বসতে পারে, তুমি কিন্তু এখনো। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক হবে। জি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক হবে। টয়লেটে বসাটা, তারপরে এইভাবে নামাজে বসাটা, এটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ বসতে পারি, একটু কষ্ট হয়। এটা আস্তে আস্তে সময় সাথে চলে যাবে। কারণ আমার এখনো 3 মাস পূর্ণ হয় নাই। আমি আশা করি আমি 3-4 মাসের মাথায় আশা করি আমি সম্পূর্ণ আগের মতো হয়ে যাব। ঠিক আছে। আর এক্সারসাইজ কবে থেকে করছো? এক্সারসাইজ তো আপনার ইউটিউবের ভিডিও দেখার পর থেকে এক্সারসাইজ করি, ওইভাবে আপনি যেভাবে দেখাইছেন ভিডিওর মধ্যে। তারপরে সরাসরি যখন আপনার কাছে আসছি আরও 1 সপ্তাহ আগে, আপনি এখানে সরাসরি দেখাই দিয়েছেন, নিজের হাতে দেখাই দিয়েছেন, ওইটা ওইভাবে বাড়িতে গিয়ে করছি। ওই দিন গত সপ্তাহে যখন আসছিলে তখন তো লাঠি ছিল, হ্যাঁ লাঠি ছিল, স্যান্ডেলও ছিল, উঁচা ছিল, স্যান্ডেল উঁচা ছিল। এখন স্যান্ডেলও আলহামদুলিল্লাহ নরমাল, লাঠিও নাই। আমি এই সপ্তাহে লাঠি ছাড়াই আপনার কাছে আসছি। আচ্ছা, এখন এই যে লাঠি ছাড়া যে হাঁটলে, লাঠি ছেড়ে দেওয়ার পরে একটু সমস্যা হয় হাঁটতে, এরকম কোনো সমস্যা হয় নাই? মাথা ঘোরানো বা না এরকম, পায়ের উপর একটু ভরসা কম পাচ্ছ? না এরকম কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধু আমার পায়ে এখন মনে হইতেছে পাটা একটু চিকন, ওইটা একটু মোটা, এটা একটু চিকন, পায়ের মাসেলগুলো শুকিয়ে গেছে, আর পায়ের জয়েন্টগুলোতে একটু ব্যথা লাগে, একটু টান লাগে, এবং জয়েন্টগুলো ফুলেও যায়। হ্যাঁ হাঁটতে গেলে জয়েন্ট, হ্যাঁ অনেকক্ষণ সময় হাঁটাহাঁটি করলে একটু ফুলে যায়, তারপরে হলো তোমার রগেও টান লাগে মাঝে মাঝে, তাই না? ইনশাআল্লাহ কিন্তু কন্টিনিউ চালাই যেতে হবে। জি আপনার সাথে যোগাযোগ রাখবো অবশ্যই। আপনার থেকে আরো, তুমি যাবা কবে? যতদিন ময়মনসিংহে আমি আর 2 দিন পরেই চলে যাব। আমি ওখানে গিয়ে আপনার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ রাখবো। যোগাযোগ করিও, ওষুধ দিয়ে দিব, যেভাবে ওইভাবে ওষুধগুলো খাবে। জি এক্সারসাইজও করব। জি ঠিক আছে। জি আসলে আমরা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ যে প্রোটোকল, অনেক সময় অনেক রোগীর দেখা যায় ইনফেকশন হয়। ইনফেকশন ড্রেসিং কিভাবে করবে, কতদিন পর ড্রেসিং করবে, পাটা কিভাবে রাখবে, শুবে কিভাবে, হাঁটবে কিভাবে, জুতা কিভাবে বানাবে,
জুতা কিভাবে বানাবে এটা কি তোমার ময়মনসিংহের ডক্টর বলে দিছিল? বলছিল একটু উঁচা জুতা পরতে হবে, এইটু আমি বিশেষ নিজেই উঁচা বানায় নিছি এটা। বুঝছি তুমি বানায় নিছো, কিন্তু একটু উঁচু জুতা পরতে হবে, কিন্তু আসলে জুতা না দেখাই দিলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে, তাই না? জি, জি। লাঠি ব্যবহার করতে হবে ওরকমটা বলে নাই, আমি আপনার ভিডিও দেখি ইউটিউবে, তখনই আমি চিন্তা করছি যে না ডাক্তার উনি যেহেতু বলতেছে লাঠি ব্যবহার করতে হবে, তখন তুমি আমি লাঠি সংগ্রহ করছি। লাঠি সংগ্রহ করছো, এবং তারপরে দেখো অনেকে আছে বা আমাদের কাছে বলে যে স্যার এখন আমার ইনফেকশন হয়েছে, আমি এখন ব্যায়াম করব কি না। জি, জি। আমি কিন্তু তোমাকে বলে দিছি যে তুমি কি করবে, ব্যায়াম করবে কিভাবে, স্টেপ বাই স্টেপ তুমি আস্তে আস্তে কীভাবে ব্যায়াম করবে। আর রোগীদের আসলে অনেক প্রশ্ন থাকে অপারেশনের পরে, পা ফুলে যায় স্যার, পায়ের রগে টান লাগে, জয়েন্টে ব্যথা হয়, লিগামেন্ট ছোট হয়ে যায়, টেন্ডন ছোট হয়ে যায়, হাঁটতে গেলে টান লাগে, টয়লেটে বসতে প্রথমে ব্যথা হয়। এগুলো স্বাভাবিকই, সময়ের সাথে সাথে এক্সারসাইজ করার সাথে সাথে আস্তে আস্তে কমে যায়। তো আমরা আসলে অনেকেই সরকারি জায়গায় যারা আছি তাদের আসলে তো সময় হয়ে ওঠে না, এত রুগীর চাপ থাকে যে আসলে বলা হয়ে উঠেও না। তো আমি আমার রুগীদেরকে পার্সোনালি নিজ হাতে ব্যায়াম শিখাই দিই, ব্যায়াম করাই দিই, এবং কীভাবে হাঁটবে না হাঁটবে এগুলো সবই বলে দিই। এবং ওর কাছেই শুনছেন যে হোয়াটসঅ্যাপে যদি বলে, আমি যখন সময় পাই ফ্রি হই আমি আমার রুগীদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাইকে আসলে পারি না, কিন্তু তারপরেও যাদের কন্ডিশন বেশি খারাপ দেখি আমি কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করি। আর যাদেরকে দিতে একটু দেরি হয় তারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে যিনি অপারেশন করেন তার সাথে ফলো আপ থাকাটাই সবচেয়ে ভালো, বুঝছো? মানে যে অপারেশন করছে তোমার পায়ে তার সাথে ফলো আপ রাখাটা, তোমার কি পরবর্তীতে কি প্রবলেম হবে কি না হবে ওনার সাথে, বুঝছো, ওনার সাথে রাখলে যে মানে বিষয়টা আমাকে বারবার বলতেছে আপনি অন্য কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করেন। বুঝছি, আসলে আমরা বিরক্ত হই, হ্যাঁ আমরা আসলে বিরক্ত হই, রোগীরা কথাবার্তা বললে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে, হ্যাঁ ওরকম বিরক্ত হই। তো যাই হোক, ও আসছে আমার কাছে অনেক দূর থেকে ইউটিউব দেখে। তো আল্লাহর রহমতে ও এখন ভালো আছে, ওর জন্য দোয়া করবেন। এখনও পুরোপুরি রূপেই ও টয়লেটে বসতে পারে না, ও স্বাভাবিকভাবেও এখনও পুরোপুরি বসতে পারে নাই, যেটা আমি চাই ওরকম এখনও হয় নাই। কি বলেছি বুঝতে পারছো? আমি তো চাই যে তুমি খালি পায়ে দৌড়াও, তুমি ফুটবল খেলো, আমি এরকম চাই। কারণ তোমার বয়স বেশি না, কেবল 25-26। তো এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখন আল্লাহর রহমতে ওর পায়ে আর কোনো ইনফেকশন নাই, রস পানিও আল্লাহর রহমতে আর বের হয় না। এখন ওর কাজ হলো ব্যায়াম করবে, ওষুধ খাবে, আর আল্লাহ করবে, তাতেই ঠিক হয়ে যাবে। তো ওকে আসলে আপনাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্য ছিল এটাই, যে আসলে আমরা অপারেশনের পরে যে পোস্ট অপারেটিভ প্রোটোকল, এটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল। ওর যদি পোস্ট অপারেটিভ প্রোটোকলটা আগে থেকে দেওয়া হতো তাহলে ওর মাসল যেটা শুকায় গেছে এটা শুকাইতো কম, এবং ওর মাসল পাওয়ারটা একটু বাড়তো, ওর লিগামেন্টটা তাড়াতাড়ি লেনদেনিং হতো, এবং ওর জয়েন্টের ফোলাটা অনেকটা কমে যেত যদি আমরা ইনিশিয়ালি তাকে ব্যায়ামে আনতে পারতাম। এই জন্য আমি যত রোগীদেরকেই বলি, আমি বলি যে 1.5 মাস প্লাস্টার খুলে দেওয়ার পর থেকেই তার ব্যায়াম এবং হাঁটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্লাস্টার থাকা অবস্থায় তো আসলে ব্যায়াম করা সম্ভব হয়ে ওঠে না, প্লাস্টার খুলে দেওয়ার পরেই আমি ব্যায়াম দিয়ে দিই। আস্তে 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 একটা রেঞ্জ অফ মোশনে স্লোলি আস্তে 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 ব্যায়ামটা বাড়াবে। কেননা আমাদের রগটা আস্তে 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 লেনদেনিং আস্তে আস্তে বড় হয়, স্প্রিংয়ের মতো, তো রাবারের মতো, তুমি যত টানবা তত আস্তে আস্তে এটা লম্বা হবে। ঠিক আছে, তখন তোমার এই মাসল পাওয়ারও মানে শক্তিও চলে আসবে, এবং তোমার যে পা শুকাই গেছে এটাও আস্তে আস্তে মোটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আর কি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে চিকিৎসা দিয়ে আসতে পারি। তো আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পায়ের রগ কাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোটো ভাই নাহিদ, ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।